আমি এই মুহূর্তে উত্তরার হাউস বিল্ডিংয়ের সামনের রাস্তাটিতে আছি। তো বর্তমানে উত্তরার হাউস বিল্ডিং থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি লাইন 3 জন্য কাজ চলছে। আর বর্তমানে এই স্থানগুলোতে যে কাজগুলো চলছে এগুলো হচ্ছে এখন বর্তমানে পাইলিংয়ের কাজ চলছে। আর অনেক স্থানে পাইলিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। সামনেই হচ্ছে আবদুল্লাপুর, তারপর হচ্ছে টঙ্গী। তো আগের ভিডিওটিতে আপনাদেরকে আবদুল্লাপুর থেকে টঙ্গীর অংশ দেখিয়েছিলাম। যারা সেই ভিডিওটি দেখেননি, নিচে আমি ডেসক্রিপশনে সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হাউস বিল্ডিংয়ের সামনের এই অংশটিতে পাইলিংয়ের কাজ কমপ্লিটও হয়ে গিয়েছে। তো এখন বর্তমানে এখানে পিলারের জন্য কাজ চলছে। তো এখানে দেখতেই পাচ্ছেন পিলারের জন্য সব রডগুলোকে রেডি করে রাখা হচ্ছে। বিআরটি লাইন 3 জন্য উত্তরার অংশ থেকে টঙ্গী চেরাগালি পর্যন্ত এলিভেটেড সিস্টেম থাকবে, মানে হচ্ছে বিআরটির বাসগুলো সব উপর দিক দিয়ে যাবে। আর সেই জন্য এখানে সেই ফ্লাইওভারের জন্য এখন এই পিলারগুলো তৈরি করা হচ্ছে। আমি এই মুহূর্তে উত্তরা জসিমউদ্দিন এভিনিউর সামনের রাস্তাটিতে আছি। আর এখানে রাস্তার ডান দিকে যে সার্ভিস লেন ছিল সেটির সাথে যে ফুটপাত অংশ ছিল, তো সেটিকে ভেঙে এখন রাস্তাটিকে চওড়া করা হয়েছে। আর বিআরটি লাইন 3 জন্য উত্তরার এই জসিমউদ্দিন এভিনিউর এই অংশেও একটি স্টেশন হবে। বিআরটি লাইন 3 জন্য যে স্টেশনগুলো হবে সেগুলো রাস্তার মাঝখানেই হবে। আর এখানে যেহেতু এলিভেটেড সিস্টেম হবে সেই জন্য স্টেশনটি উপরেই হবে। আর স্টেশনে যাওয়ার জন্য সেখানে ফুটওভার ব্রিজ থাকবে। বিআরটির বাসগুলো যেসব অংশে রাস্তা দিয়ে যাবে, তো সেই সব অংশেও এই স্টেশনগুলো রাস্তার মাঝখানেই হবে। আর তখন সেই সব স্টেশনে যাওয়ার জন্য সেই ফুটওভার ব্রিজ দিয়ে যেতে হবে। বিআরটি লাইন 3 রুটটি হলো গাজীপুর থেকে শুরু হয়ে একদম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে পর্যন্ত। মানে এই রুটটিতে রাস্তার মাঝখান দিয়ে একটি নির্দিষ্ট লেনে বিআরটির বাসগুলো চলাচল করবে। আর নির্দিষ্ট সেই লেনটিতে অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। সেই লেনটিতে শুধুমাত্র বিআরটির বাসগুলোই চলাচল করবে। মানে গাজীপুর থেকে একদম এয়ারপোর্ট পর্যন্ত এই রুটে বিআরটির বাসগুলো একদম বাধাহীনভাবে চলাচল করতে পারবে। বিআরটি লাইন 3 জন্য গাজীপুর চৌরাস্তা অংশে বর্তমানে কাজ চলছে। আর সেই অংশটির কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তো সেইখানটিতে অনেকটা অটোমেটিক ট্রাফিক সিস্টেমের মতো হয়ে যাবে। তো আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ গাজীপুরের সেই চৌরাস্তা অংশে গিয়ে সেই অংশের কাজগুলো দেখাবো। আর দেখাবো সেখানে আসলে কী সিস্টেম হবে। আমি এই মুহূর্তে এয়ারপোর্টের সামনের অংশে আছি। তো এই স্থানেও অনেক অংশে পাইলিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং পিলারের কাজ শুরু হয়ে কিছু পিলারের কাজ কমপ্লিটও হয়ে গিয়েছে। আর এখানে এখন পিলারের জন্য সব রডগুলোকে রেডি করা হচ্ছে। বিআরটি লাইন 3 জন্য প্রধান যে দুটি স্টেশন হবে, একটি হবে গাজীপুর আর আরেকটি হচ্ছে এয়ারপোর্টের সামনের এই অংশে। তো এই অংশটিতে মূলত বিআরটির বাসগুলো এসে এখানে একটা ইউটার্নের মতো থাকবে শুধু বিআরটি বাসের জন্য। তো বিআরটির বাসগুলো এসে সেখানে ইউটার্ন নিয়ে আবার গাজীপুরের দিকে চলে যাবে। এয়ারপোর্টের সামনে রাস্তার ডান দিকের এই অংশটিতেও বেশিরভাগ পিলারের কাজই কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন পিলারের কাজ কমপ্লিট হয়ে এখন এখানে যে এই স্থানটিতে বর্তমানে পিলার তৈরি করা হবে। আর সামনে পিলারের জন্য রডও তৈরি করা হয়ে গেছে, এখানে ঢালাইয়ের কাজ চলছে। বিআরটি লাইন 3 বাসগুলো রাস্তার মাঝখান দিয়ে চলাচল করবে। আর এয়ারপোর্টের সামনের এই অংশে এসে এটি রাস্তার ডান দিকে চলে যাবে। আর সেজন্য এই অংশটিতে ফ্লাইওভারের মতো সিস্টেম করা হচ্ছে, যাতে করে অন্যান্য যানবাহন নিচে দিয়ে চলাচল করতে পারে, যাতে করে অন্যান্য যানবাহনের চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয়। আর সামনের এই অংশটি হচ্ছে এয়ারপোর্টের সামনের গোল চক্কর। আর এটি দেখতে পাচ্ছেন এই অংশগুলো ঘিরে দেওয়া হয়েছে। আর এদিকে যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর পাতাল রেলের কাজ কমপ্লিট হয়ে যাবে, তো তখন যেটি হবে যে যারা গাজীপুর থেকে এসে এই মতিঝিলের দিকে যাবে অথবা যারা বনানীর রুটটিতে যাবে তখন হয়তো এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে পারবে। আবার যারা হচ্ছে বসুন্ধরা, তারপরে পূর্বাচল, তারপর গুলশান, তারপরে রামপুরা এই রুটটিতে যাবে, তখন দেখা যাচ্ছে যে পাতাল রেলের মাধ্যমে তখন সেই রুটটিতে খুব ইজিলি চলে যেতে পারবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করে নিন। সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য এরকম অনেক আপডেট ভিডিও নিয়ে আসছি। দেশ এবং প্রবাসে যে যেখানেই আছেন সবাইকে ধন্যবাদ।